হেডলাইন দেখে এতক্ষণ হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি বললাম যে সেনাপ্রধান কি গ্রেপ্তার নাকি উনি প্রস্থান করবেন। এই বিষয়টা নিয়ে আজকে সামান্য কিছু কথা বলবো। তো তার আগে আপনাদের বলি যে আজকে সারাদিনের সেই সকাল থেকেই তো দেখলেন যে ওই যে 15 জন সেনা অফিসার যাদেরকে আপনার আনা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই কোর্টে, এবং ওখান থেকে তাদেরকে বিশেষায়িত কারাগারে নেওয়া হয়েছে যেটা সেনা ক্যাম্পের ভেতরেই আছে। এবং আজকে ওদেরকে এই জায়গায় নিয়ে আসার পরে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই কোর্টে আনার মাধ্যমে কিন্তু সেনা প্রধান যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই আইনের বৈধতা দিল। মানে সেনা বৈধতা দিচ্ছে কি, এবং মানে সেনাবাহিনীর বিরুদ্ধে এর পরে যেই কোনো ভাবে কোনো মামলা হয়ে ওয়ারেন্ট হলেই তার চাকরি চলে যাবে, তার আর চাকরি থাকবে না। তো সেনাবাহিনীর মোরাল তো ভেঙে দিয়েছিল আপনার আগস্টের 5 তারিখ, মানে সেনাবাহিনী একরকম ক্লিনিক্যালি ডেড। 5ই আগস্ট যে যেটা হয়েছিল যে শান্তি মিশন লোভে পড়ে ইনুস গ্যাংয়ের হাতে দেশ তুলে দিয়েছিল সেনাবাহিনীর এই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান চৌধুরী এবং বাকিরা। তো আমি এটা কেন বলছি ক্লিনিক্যালি ডেথ, দেখেন সেনাবাহিনী যেখানে যাত্রাবাড়িতে পুলিশ রক্ষা করতে পারেনি সেখানে গিয়ে পুরো থানার ভেতরে যত পুলিশ ছিল তাদেরকে ওখানে রেখে সেনাবাহিনী প্রস্থান করেছিলেন এবং মব উস্কে দিয়েছিলেন যাদের তাদেরকে মেরে ফেলা হয়। এছাড়া আপনাদের কাছে মনে আছে সম্ভবত এসআই সন্তোষ চৌধুরীর কথা। সেনাবাহিনী নিজেরা মবের হাত থেকে বাঁচতে এসআই সন্তোষ চৌধুরীকেও তুলে দিয়েছিলেন সেদিন মবের হাতে। সুতরাং সেনাবাহিনী তো আসলে আইসিইউতে তখনই। সুতরাং আইসিইউতে থাকা কোনো দল বা কোনো বাহিনী সে আর ভালো কি বা করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান এগুলো কেন করলেন। আপনাদের নিশ্চয় মনে আছে সেনাপ্রধানের সেই বক্তৃতার কথা। যে সেনাপ্রধান বলেছিলেন যে আমিরে জামাত, আমরা বলি জামাতের আমির, উনি আর জামাতিরা বলে আমিরে জামাত। যে আমিরে জামাতকে উনি না পাওয়ার কারণে উনি মিটিং 2 ঘন্টা প্রসপন করেছিলেন। এরপরে যে বৈঠক করেছে উনি তো জামাতি, মূলত উনি জামাতি, যদিও আগে লেবাস ধরেছিলেন মানে লুঙ্গির তলায় ছিলেন। উনি মূলত জামাতি, জামাতের কার্যক্রমগুলোই উনি দেখছেন। কিন্তু এখন পড়ে গেছে আসলে মহা বিপদে, যে কিভাবে কি করবে এগুলো উনি এখন বুঝে উঠতে পারতেছে না। যার কারণে 15 জন, তবে এই 15 জনকে আজকে সকালবেলা আনার আগে কিন্তু গতকাল 3টা খুব ইন্টারেস্টিং মিটিং হয়েছে। দুপুর 12টায় মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাথে একটা প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, শামা ওবায়েদ, মেহেদী আমিন সহ আরো কয়েকজন ছিলেন। এরপর আইআরআই প্রতিনিধি দল যমুনায় যায়। এই আরআই দলই আপনার বিএনপির সাথে বৈঠক করছে প্রথমে, এরপরে যমুনায় গিয়ে ইউনূসের সাথেও দেখা করে। আইআরআই এর ভাষ্যমতে তাদের এই সফর আপনার নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কিন্তু আসলে ইউনূসের সাথে মিটিংটা ছিল নির্বাচন নিয়ে না। ইউনূসের সাথে মিটিংটা ছিল যে ওই যে বন্দর করিডোর এইসব চুক্তি, কারণ বন্দরের চুক্তিটা হবে, 3টা বন্দর নিয়ে চুক্তি হবে হচ্ছে যে ডিসেম্বরে, এবং এই চুক্তিগুলো কিভাবে হবে এই বিষয়টা নিয়ে কথা বলছে। আর এই সময় ডাক্তার ইউনূস মহোদয়ের সাথে ছিলেন হচ্ছে যে লামিয়া মোর্শেদি ছিলেন এইখানে। ওনারা যাওয়ার পর মানে এই আরআরআই প্রতিনিধি দল যাওয়ার পরপরই ওখানে হাজির হন আপনার বিএনপির লোকজন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী। এনারা সবাই ওখানে যায়। কোথায়? সেই বিএনপির প্রতিনিধি যায় যমুনায় ইউনূসের সাথে দেখা করতে। এই মিটিং এ আবার ছিল লামিয়া, ছিল না। এই মিটিং এ ছিল আদিলুর, আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ ছিল। সেইখানে আসলে তাদের সাথে যে কথাবার্তা হয়, কারণ মার্কিন ফেডারেল গভর্নমেন্টের ফান্ডে যেসব কাজ হয় সেগুলো তো মার্কিনীরা এই সংস্থার মাধ্যমে সারা পৃথিবীতে মার্কিনী গণতন্ত্রের
চর্চায় ব্যস্ত থাকে যে এইভাবে করেন এইভাবে করেন, কিন্তু ওরা ইয়েতে যায় না, আফগানিস্তানে যায় না, ওরা পাকিস্তানে যায় না, ওরা মায়ানমারে যায় না, ওরা যায় কোথায়? আমাদের মতন ফকির মাকাদের যেগুলোতে খাইতে পারবে তাদের কাছে। তাদের আজকে দরকার আমাদের সাথে বন্দর, করিডোর, সমুদ্র, খনিজ সম্পদ, এগুলো সব তাদের দরকার। সেই জন্যই ওরা আমাদের কাছ থেকে খুব বেশি বেশি কথা বলছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আসলে এদের অন্য আর কোনো ইয়ে নাই। এরা হংকং এ যায়, তাইওয়ানে যায়, কারণ যে গ্যাঞ্জাম আছে চায়নার সাথে, এগুলোই করে তারা। তো বিএনপি আর আইআরএর মিটিং এর মূল টার্গেট ছিল যে ইউনুসগং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তি স্বাক্ষর সহ দেশের বন্দর, খনি সহ কিছু মার্কিনীদের হাতে তুলে দিচ্ছে, সেই বিষয়ে বিএনপির নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করে। বিএনপি সমর্থন। আপনার একটা জিনিস খেয়াল করেন, সবসময় ইউনূস সাহেব যখন একটা পেস্টকিতে পড়ে যায়, তখন বিএনপি, জামাত আর এনসিপি এই তিনটা দলকে ডাকে। সেটারই প্রথম কাজ কিন্তু গতকালকে ওই বিএনপির আবার ইয়েতে যাওয়া। এখন বিএনপি গেল, কারণ বিএনপিতে যমুনাতে লেফট রাইট কন্টিনিউ করে। এখন কালকের ডাক ওই যে মার্কিন এনডিএর সাথে যে চুক্তি হবে সেই বিষয়ে কথা বলছে, এবং এই যে সেনা কর্মকর্তাদেরকে আজকে কোর্টে হাজির করা হবে সেই বিষয়ে ফাইনাল কথা হয়েছে যে আপনারা কেউ কোনো কথা বলবেন না, প্লিজ আপনারা এই বিষয়ে কোনো কথা বলবেন। এটা হচ্ছে বিএনপির, এবং হচ্ছে যে ওনার নিজস্ব সেফ এক্সিটের দরকার আছে। কার? ডাক্তার ইউনূস বাকি উপদেষ্টাদের। তবে বাকি উপদেষ্টার মধ্যে আমার মনে হয় না ডাক্তার ইউনূস অন্য কারোর কথা চিন্তা করে, নিজেরটাই চিন্তা করে, কারণ ওনার তো যা যা নেওয়ার এই দেশ থেকে সব নেওয়া হয়েছে। এখন এগুলোরে 100% ইয়ে করতে হবে, কি প্রফিট মার্জিন ঠিক রাখতে হবে, এগুলোর যাতে ক্ষতি না হয়, এগুলো একটু ওনারে চিন্তা করতে হবে। এই চিন্তা থেকে উনি বিএনপিকে ডাইকা সবকিছু করলেন। তো এখন দেখেন এই মুহূর্তে এইসব ঘটনা যখন হচ্ছে, তখন আপনারা একটা জিনিস চিন্তাই করে নিতে পারেন যে যে কোনো মুহূর্তে ওয়াকারের নামে একটা মামলা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। এখন সে মামলাটা হলে সেও কট হবে, আর না হলে সে নিরাপদ প্রস্থান নিবে। কারণ হচ্ছে যে উনি ডিসেম্বর মাসে এলপিআর এ চলে যাবেন, এলপিআর এ গিয়ে উনি আসতে ওখান থেকে চলে যাবেন, গা শেষ এই। আর আজকের পরে আপনি দেখবেন যে হয়তো 15 দিনের মধ্যে তারেক জিয়া দেশে ফিরতে পারে। কারণ হচ্ছে ওই যে তারেক জিয়াকে যারা মেরেছিল, যেসব সেনা অফিসাররা ওই সময়, ছোট ছোট অফিসার, ওদের মধ্যে কিন্তু এই 56 জন আছে। ওই সেনাদের আরো একটা বৃহৎ অংশ, যেটা বিডিআর বিদ্রোহের সময় কিন্তু মারানো হয়েছিল, ওই সেনাদের ওই অংশটা, যে জিয়া ভক্ত সেনা কর্মকর্তাদের দিয়ে ওই সেনাদেরকে মারা ছিল বিডিআর বিদ্রোহের সময়, যে সেনারা মারা গেছিল, এগুলো কিন্তু তারেক, খালেদার, জামাত এরাই করাইছিল। আর বাকি 56 জন যেগুলো ছিল ওদেরকে এখন, তার মধ্যে 15 জন হচ্ছে যে একদম খুররাম খা। তার মানে এরা যদি জীবিত থাকে, তাহলে তারেকের ভয় ছিল যে এরা যদি সেনাবাহিনীতে থাকে তাহলে সে আসবে না, নাহলে আপনার 5ই আগস্টের পর তো সে বিশেষ বিমানে চলে আসার কথা, আসেনি। তার কারণ হচ্ছে যে ভয় ছিল। এখন এদেরকে ধরে ফেলেছে, এরা এখন জেলে যাচ্ছে, সুতরাং এখন দেখবেন যে আস্তে করে ওরা তারেক জিয়া আসছে। আর এইটা ভাবার কোনো কারণ নাই যে ওনাদেরকে সাব জেলে রাখা হয়েছে এই সেনা ক্যাম্পের ভিতরে, এটা ভালো না। এটা রাখা হয়েছে ভয়ে, যে ওদের যদি নর্মাল কারাগারে রাখে, এরা সবাই সবকিছু জানে, গেরিলা ট্রেনিং আছে, সবকিছু আছে, সেনাবাহিনীর 15 জন অফিসার, মস্কারি নাই কিন্তু, যে কোনো সময় কারা বিদ্রোহের মতো কিছু করতে পারে বা অন্য কিছু করতে পারে, এই ভয়ে তাদেরকে আলাদা রাখা হচ্ছে, এখানে কোনো সম্মান দেখাইয়া রাখা হয়নি। সুতরাং দেখতে থাকুন যে আসলে সেনাপ্রধানের সাথে কি হয়। সেনাপ্রধান কি সেফ এক্সিট নিয়ে সম্মানের সহিত চলে যেতে পারে, নাকি ভিতরে ঢুকে যেতে হয়, এটাই এখন দেখার বিষয়। আর তারেক ভাইয়া আমি শিওর 30 তারিখের ভিতরে উনি বাংলাদেশে ঢুকবেন। তবে আমি বলতে পারি আপনার 15 দিন টাইম আছে, 15 দিনের ভিতরে উনি ঢুকবেন এখন, কারণ ওনার সামনের সমস্ত কাটা শেষ। উনি এখন এসে শুধু ক্ষমতায় বসবেন আর ইউনূস কাকার সেফ এক্সিট নেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।